আসলাম যাইন জঙ্গর মাঠ যুদ্ধের ময়দান থেকে তানে বন্দী করে নেওয়া হয়েছে। বন্দী করে নেওয়ার পরে তানে বাদশাহ তাই ইসলামিক সেনাগুলোর মধ্যে সেনাপতি আসলাম। একজন সেনাপতিরে যে সময় যুদ্ধের ময়দান থেকে ধরিয়ে নেওয়া হয় তানে কঠোর ব্যবহার তার লগে করা হয়, বিভিন্ন হিলায় সব হয়, তানে প্রথম অবস্থায় তানে মারা হয় না। তারা চায় এখন ইঞ্জিনিয়ার যাই অস্ত্র বানাইতে পারেন এনে দরিয়া নিয়া ফইলা মারেন না, চাইন যদি তানে কোনো বলে বুঝাইয়া তারার খাজল ব্যবহার করতে পারেন তারা লাভ ওলা তানে দরিয়া যে সময় নিশ্চয় এত একজন সেনাপতি এত দক্ষ যায় না তো বিজ্ঞ মানুষ, তারা দেখলা তানে যদি আমরা বানাই লইতাম পারি তাইলে তান থেকে আমরা বহু জিনিস শিখতাম পারবো। তানে দরিয়া নিয়ে তারা কইলা আপনি ইসলাম ছাড়িয়া আর আমরা ধর্মের মধ্যে আপনি আইল। তানে ওদের উমাইকে কইলা তাই হইলা এটা কোনো সময় মানা যাইত না। তারা কইলা বাদশাহে কইলা যে আমার বাদশাহে যে 2/3 3/2 2বার তোমার নামে আমি অক্ষ করে দিলেন, তোমার জমিদারি বাদশাহ ইশারা দিলেন একটা অংশ রাখো আমি মরার বাদে তুমি পাইলি ভাই, আর আমার যে মেয়ে আছে সবচেয়ে সুন্দরী মেয়েটাও তোমার লগে আমি নিকাহ দিলেন। হযরত উমাইরে ফরমাইনো বাদশাহ আপনি যদি চায় আপনার দোনোর 2/2 1/2 পবিত্র আপনি আমার দিলাইবা দিছে। আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড আসমান জমিনের মধ্যে যত সম্পদ আছে সারা সম্পদ যদি আমার হাত আপনি আনিয়া দেন তবু আমি ইসলাম ছাড়তাম না। তখন কইলা এর একটা হিকমত প্রমাণাই যাইব, ওই একটা গরো তানে বন্দি করে রাখলাম, বন্দি করে তানে গরো রাখলাম, যে গরোর মধ্যে বাদশাহ তান যে সবচেয়ে সুন্দরী মেয়ে ওটাও গরো দিলে। আর উমাইর যে খানি দিছই এক জায়গার মধ্যে পাত্রের মধ্যে দিছই শরাব মদ দিছই, আর এক জায়গার পাত্রের মধ্যে দিছেন শুকরের মাংস রান্দিয়ায় পাকাইয়া দেওয়া হয়েছে পাত্রের মধ্যে এক বাটির মধ্যে দিয়া, আর বাদশাহ তার মেয়েটাও ও তান গরো দিয়া তালাবন্দি করে রাখি দিছে। গভীর রাত যে সময় হয়েছে হযরত উমাইর যে সময় সব সময় খান্দিতরা এই মেয়েটার বাইরে ফিরিয়াও চাই না, তাই সিজদা করেন আল্লাহর কাছে। একজন সেনাপতির কয়েদ করা হয়েছে তাকে শাস্তি দেওয়া হল না, তানে একটু ফরার জায়গা তানে রাখা হয়েছে বন্দি করে নজরবন্দি যারা হয় কিন্তু কোনো লিয়ত নাই, কারণ তার সিজদা করার সুযোগ আছে। তাই জমিনের মধ্যে মাথা লাগাইয়া খান্দিতরা আল্লাহর কাছে আল্লাহ আমারে কোন পরীক্ষা আপনি ফেলাইলাই, আমার ইমানের পরীক্ষা তোমারে ফেলাইলাই, আল্লাহ আপনি আমারে সাহায্য ফরমাও, আমার ইমানকে তাজা ফরমাও, শয়তান থেকে আমারে বাঁচাইয়া রাখো। আল্লাহর কাছে খুঁজিতে তাই এই মেয়েটার ভাই ফিরিয়াও চাই না। ওই সময় মেয়েটা তানে ডাক দিছে, ডাক দিয়া কইছে ও যুবক যে আমার মতো সুন্দর এখন করে এই যুগ এলাম মেয়ে নাই, এত সুন্দর আমি, আর আমি একজন বাদশার মেয়ে, আমার মানুষে ভাবার লাগে হাজার হাজার মানুষ আমার পিছনে লাগিয়ে আছে আমার ভাই, কিন্তু আজকে আমার বাবা তোমার লগে আমারে দিলা কিন্তু তুমি আমার ভাই ফিরিয়াও চাই না। ওই সময় উমাইরে কইলা ও বাদশার মেয়ে তুমি আমার লগে আর কালাম করিও না, তুমি হইলে আজনবী মানুষ, তোমার লাগে মাথাও আমার লাগে নিষেধ, আমার অন্তরের মধ্যে আগুন জ্বলের যে আল্লাহ আমারে কোন পরীক্ষা ফেলাইলা। আর এই মেয়েটাই দেখলো যে উমাইরর আল্লাহর কাছে খান্দিতরা আর তার চেহারা থেকে একটা রোশনি আসমান পর্যন্ত একটা রোশন আলো আছে। সুবহানাল্লাহ। উমাইরের খান্দন দেখে মেয়েটার খান্দন আছে। পরের দিন যে সময় তারা দরজা খুললা 2 দিন হলা এইভাবে রাত্র হওয়ার পরে বাদশাহ দেয়া দেন তার মেয়ের আরে খানি 3 দিন 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে যে সময় তার দরজা খুলে দেওয়া হইল, দরজা খুলিয়া যে সময় বাদশাহ হযরত উমাইরকে জিকার করলা যে খাদিম জানে রাখা হইল জানে যে গেট লাগানি তো তেনে জিকার করলা যে এই মানুষটা খানি খাইছে নি, খানির পাত্রের মধ্যে দেখলা খানির জলা দেওয়া আছিল দাঁড়িয়ে, এই রান্দা গোস্ত তেন খাইছেন না, আর এই শরাব যে মদটা তেন পান করছে। বাদশাহ জিকাইলা বিল উমাইর তোমার তার ধর্মের মধ্যে তো মানুষ যে সময় বিধর্মী মানুষ হইলে উদ্না সারার কাছে জ্ঞান আসলে তারা জানতা ইসলামের কিছু নিয়ম কানুন তারা জানতাই না মানতে পারে। কইলা তোমার তার ধর্ম তৈলা আছে মানুষ যে সময় উপবাস রইতে রইতে বিপদী মানুষ স্বভাবে মানুষ পেটবুকে মরণাপন্ন হয়ে যাইব, যার জান বাঁচাইবার লাগে শুকরের গোস্ত খাওয়া তার লাগে যাই যাচ্ছে সামান্য খাইতে পারবো তার ক্ষুদা মিটাইবার লাগে, তুমি কেন খাইলাই না, আর তুমি এই শরাবটা কেন খাইলাই না, এত পিপাসিত তুমি।
তখন তাই হইলা যে আমার জানা আছে এটা এই অবস্থা করলে মানুষ খাইতে পারে, তার জানটা খালি রক্ষা করার লাগে। কিন্তু আমি খাইছি না, আমি যে সময় এই গোষ্ঠটা আমি খাইলাইমু, শরাবটা যে সময় আমি পান করিলাইমু, পান করার লগে লগে খবর যে সময় তোমার খানো যাইব, ও বাদশা আমার, আপনি যে সময় খুশ হয়ে যাইবা, আপনি সন্তুষ্ট হয়ে যাইবা, আপনারে খুশ করিলাইমু, আমার আল্লাহ বেজার হয়ে যাইবা। আপনারে খুশ করতাম না করে আমি খাইছি। কিন্তু আমরা ইলা করিয়ার বেজান, মানুষ খুশ করার লাগে আল্লাহরে বেজান বেজার করিয়ার, এর বাদেও আমরা ইমানদার, আমরা ইমান আছে, জায়গাত আছে, এত মজবুত ইমান আমরা যাই। কিন্তু তারা এটা অত লড়া ইমান আসলে দেখোই না, ওগুলে খাইলে ইলে বাদশা খুশ হয়ে দিব আর আল্লাহ বেজার হয়ে দিব, তার ইমান বলে নুকসানি হয়ে দিব, অত লড়া ইমান জানি বোঝা যায় তারা। আমরা এটা কত মজবুত, এটা খাইলেও পেট ভরে খাইলেও যায় না। আমরা কই আমার ইমান ঠিক আছে, নমাজ না পড়লে কিতা হইলো, রোজা না ধরলে কিতা হইলো, মিশা মাতলে কিতা হইলো, আমরা ইমান এটা কত মজবুত। ভাই বল হুশ করার কথা, আল্লাহর হাবিবে ফরমায় এমন এক সময় আইব, এমন এক যুগ আইব, মানুষে তার নাফর ডগার থেকে মশা সরাইতে সময় মানুষের গেলা বুধ হয় না। এইভাবে আল্লাহর হাবিবে ফরমায় নাকের জবানাত আমার উম্মত লেওলা গুনার মধ্যে লিপ্ত হইবা, বড় বড় কবিরা গুণা তারা করবো, তারা বুধু হইতো নাই, ইলা গুণা মানুষে করে রাখে। একবার আল্লাহর হাবিবার এক সাহাবি, আন্ধা সাহাবি, তাই নলা আইতরা উম্মাহাতুল মুমিনিন, আল্লাহর হাবিবার আজওয়াজে মুতাহারাত যারা তাই তাই নোখানো আইতে সময় আল্লাহর হাবিবে হইলা, তানে জৌজারে হইলা, তানে স্ত্রীরে হইলা যে ইস সাহাবি এই আইতরা ওবায়দি তেন তো আন্দা, এক কাম করো তুমি, তেন তোরা টান বাই চাইও না, তোরা পর্দা করো, তাই নো বাই। তখন এই উম্মাতুল মুমিনিন থেকে মা আমরা তাইন কইলা ইয়া রাসূলুল্লাহ, তাইন তো আন্দা, তাইন তো আমরা দেখতা নাই, তাই নিবাই গেলে কিতা হইলো, কিন্তু পর্দা করতাম কি আমরা। আল্লাহর হাবিবে কইলা যে তাইন দেখতা না, তুমি তাইন তো তানে দেখ রায়। ওখানের মধ্যে লেখছেন যে পর্দাটা বেটার লাগেও আছে, বেটির লাগে। আমরা মনে করি বেঠির লাগে খালি পর্দা বেটার লাগে, নেই বেটা যার মনে হয় তার বা চাইতে পারে, তার লগে মারতে পারে, বেটার কোনো পর্দা, এটা খালি বেঠির লাগে। আমরা এটা হলো পার্ট টাইম মুসলমানি, এর লাগে আল্লাহর রব্বুল ইজ্জতে তার কালাম শরীফ ফরমায়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে পূর্ণ ইমানদারি মুসলমানি থামানির লাগে। আমরা এটা পার্ট টাইম তখনও করিয়া আমরা যে ফ্যান্ট হিন্দি যেটা আপনারা সারায় তো সবে কত আই আনলে, সবে বরাত আই আনলে মসজিদ গিয়া সাইন তো আল্লাহ মাইলিতা হইতে পারে, মনে হয় তাই নিষেধ দেন না, আমি নিষেধ দেই না, আমি এটা হককে মাতি, ওটার লাগে মাতি। কেউ কেউ কেন যে ই নফল আবাদতে করতো, বাড়িতে গিয়া করতো, ইনি সারা জমি দেয়, তারা সুযোগ দেও কি? আমি কই না, তারা নমাজ পড়ই না, বেনমাজ যখন জমিস এক সুযোগ পাইছ, তারা নসিহত করি তাও করো না, আরো তো বালা, এটা তো মসজিদে আনা যায় না, খালি নমাজও কিন্তু গেছে ওয়াজ করতে হয় 12 মাস। আইস তারা এক সুযোগে আইসেন, তারা গেছে ওয়াজ করো না, তারা এই সুযোগ দেও, নসিহত করো, তারা শুনবো মানবো। তারা সবে কদর, সবে বরাত, যে রাইত আল্লাহর কোনো বন্দায় আল্লাহর গেছে খুঁজিলে আল্লাহ তার দুয়ারে ফিরাইয়া দেয় না, এই রাইত আল্লাহ যে বন্দায় টকনু করিয়া ইজার ফিন্দে, আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষটায় টকনু করিয়া তার কাপড় ফিন্দিব, এই মানুষটায় সবে বরাত রাইত আল্লাহর গেছে কোনো কিচ্ছু মাংকুক না, আল্লাহর গেছে খুঁজিলেও আল্লাহ কবুল, এর দ্বারে কবুল করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সময় জাহান্নামের অবস্থা, দম যাইতো গিয়া শহীদ হয়ে দিতে গিয়া উফাতের সময়, ওই সময় হযরত ওমরের লগে দেখা করিয়া সাহাবী যাইতরা, আর তার কাপড়টা তোলা লামে গেছিল, হযরত ওমরে ডাক দি তানি আনছেন, মরণাপন্ন অবস্থা, ডাক দিয়ে নিয়ে তোমার লুঙ্গি খান নিজার খান তোলা উঠাও, ট্রাউজারকে তোলা উঠাও। কিন্তু আমরা কিতা করি পার্ট টাইম, মানে কিতা আরে আখতা আখতা বলে কিলা পার্ট টাইম কিলা আমি দেখাই দেই, আমরা এমনি হিন্দি মুঠ সবসময় মসজিদে গেলে তুলি দেই, নমাজে গেলে তুলি, তো পার্ট টাইম জানি মুসলমানি। এটা উদয় গেল মনে হয় নমাজের সময় ও কাপড় তখনও করিয়া চিন্তা মনে হয় হারাম, আর অন্য সময় মনে হয় যাইছে সেইলা নাই। আমরা হয়তো এমনি করে ছবি টেঙ্গাই, মানুষের রোগ মান জানোয়ারের রোগ ছবি জানদার জিনিসের আমরা ছবি টেঙ্গাই করে তৈ, যেদিন খতম পড়াই মেসা বকল আইতা, এদিন উল্টাই দেই, এতে বোঝা যায় আমরা আম মানুষের লাগে যাই যাচ্ছে, মেসা বকল লাগে দেখা মনে হয় হারাম।
মেসা বকল মনে গরু আইলে এটা টেঙ্গারি মনে যাইজ নাই মেসা বকল আই আল্লাহ কিতা করেন ওটা উল্টাইয়া তুই মেসা বকল আইতরা ইলা না মুসলমানি পার্ট টাইম না সব সময় আপনার কাছে মুসলমানের আমরা এটা পার্ট টাইম হয়ে গেছি এর লাগে আল্লাহর হাবিবে ফরমান যে ঘরের মধ্যে কোন জানদার বস্তুর ছবি আছে ছবি রাখা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে না যে ঘরের মধ্যে বেটায় আর বেটিয়ে সব সময় দরবার থাকে হাজির থাকে গালিগালাজ থাকে অশ্লীল বাক্য ব্যবহার থাকে এই ঘর থেকে আল্লাহর রহমত উঠে যায় গিয়া এই ঘরেও রহমত থাকে আমরা আল্লাহর রহমত পাইতাম চাই কিন্তু যেটা জিনিসে আমরা রহমত থেকে বঞ্চিত করিলে ওটা আমরা করিয়া আল্লাহর রহমত পাইতাম কিলা আমি কথা আসলাম যে বেহায়ামি যেটা বেহায়ামি ওলা চলে আমরার মাঝে মানুষ ওলা আর সরম রে মানুষে দুইয়া খুশিয়া করাই লেছে মানুষে সরম না থাকলে ইমান থাকে না আল হায়া উশুবাতুম মিনাল ঈমান আল্লাহ হাবিবে কইছেন মাতিকার নবীজির মান সাহাবায়ে কেরামে নবীজি কোনো কিছু পার বাদে ইকান একারেও পরস্পর বুধবাই তাই কেন আকলিয়া দরকার আমরা বেজান হুনিয়াল হায়া উশুবাতুম মিনাল ঈমান মনে করি তার তো কইছেন গেছে উড়াইছে ওলা মনে করি আবার আমরা ইমানদার আমরা কি জাত হায়া হইতেন কি জাত আমরা সরম ইমানের মধ্যে আমরা নুকসান নিয়েছি এর লাগে আমরা শক্তি হরিয়ে গেছি ইমানের শক্তি যেটা এটা হরিয়ে যায় গিয়া কিয়ামতের দিন আমরা এখন সবারই আমল বেশি করাত আমরা ওলা রুশ দিছি আর বেশি আমল করাত আমল বাড়াইতাম আমরা সব সময় চাই আর সব মানুষে আমল বাড়ানিত আমরা আর আল্লাহর ওলি হলে আমলকে বাড়ানিত থাকতে নেই তারা আমলর ওজন বাড়ানোর চেষ্টা করতে আল্লাহর ওলি এর লাগে আল্লাহ রাব্বুল ইজ্জত কালাম শরীফে ফরমায়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া কিয়ামতের দিন আল্লাহ আমল গণিতা না করকে বেশি পড়ছল করকে কম পড়ছল এটা চাইতা মাফিয়া চাইবা খার আমল ওজন আছে খার আমল নাই যদি সয় তো সুসার সিউটি এখানে এক সাতল বড় খালি বস্তাই থাকে পাল্লা তোলা হয় আর শিশালা দান কয় বস্তা তোলা হয় কম বস্তা হবনি 20 বস্তা তেবারই হইবেন কইছে এর লাগে আল্লাহর ওলি বলে দেখেন ফরতা ইতের ওজন বাড়াই ওজনওয়ালা তারা ইত্যার হইত আর আমরা এটা সুসা সিউটি লাগাই খালি বেশি আমল করতে হবে আল্লাহ কিয়ামতের দিন গণিত না আল্লাহ গোনা জানে না নাকি আল্লাহ গোনা জানে না গোনা জানে এর বাদে আল্লাহ গন্ত নাই এটার লাই গন্ত নাই আপনার এটার কেমন শীষ আছে ওজন আছে ওটা চাইব আল্লাহ কোন বন্দার আল্লাহর হাবিবে ফরমায়েন আমার কোন উম্মতর 1000 বারের তাসবিহ আমার অন্য কোন উম্মতর মাত্র কয়েকবার করে তাসবিহ সমান হইত না ইমানদারের একবার যদি তার মুখ দিয়ে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের একবার করে এই জিকির যদি সয় আপনার যদি ইমানের মধ্যে নুকসানি থাকে আপনার কাছে বেহায়ামি থাকে হারাম হালালের কোনো তমিজ থাকে না আপনার লক্ষবার করে এই তিলাওয়াত থাকে ইমানদারের একবারে কলিমা পড়ার ওজন হইব কিয়ামতের দিন এটা ওজন বানানোর চেষ্টা করুক আমলের মধ্যে ওজন আনার চেষ্টা করুক আমরা খালি বাড়াই বেশ হইতো কিন্তু এটা খাতলা আমরা হইতো আমল শুদ্ধ হইতে হইলে তার কয়েকটা শর্ত আছে কোরআন শরীফে একটা আয়াত আছে আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইছেন কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান তুমি আমল করো আল্লাহ কইতরা কিলাম হালাল খাও আর বাদে কিতা করো আমলে সালেহ এখন আমরা যদি হারাম খাইয়া খালি আমলে সালেহ করুন কিতা কিয়ামতের দিন ওজন দিব নি কোনো ওজন দিত আপনি ভাই 12 কোদাল এখন লইয়া 12 গিয়া আইল খাসা কাটার লাগছেন আর একজনের সম্পদ চাইতে কিলা খালি হবে না নাই একটা কথা মনে রাখুন জানি হাসরের মাঠে বহুত মানুষে আল্লাহ এই কোটি কোটি মানুষের সামনে বার করে বেইজ্জত করব বহুত রাজা রাজুলা বাদশাহ হল আল্লাহ অসম্মানে করিয়া বেইজ্জত করিয়া জুতার মালা গলাত দিয়া আল্লাহ দুজখের মধ্যে ফরিস্তা হলে টানি টানি না দুজখের মধ্যে ফেলাইব দেখবাও দেখো জমিনের মধ্যে বাদশাহ আছিল কিন্তু বাদশাহটা নাহক আছিল না ইনসাফ আছিল ওলা বাদশাহ আছিল যার প্রভাবে যার ডরে সমাজও মানুষের লড়তেও পারছে না কথা কইতে পারছে না দেখো আইস তার বেইজ্জত করে তার অবস্থা দেখো তার পরিণতি
বলে আল্লাহ দেখাইব। আর বহুত নাদান অসহায় মানুষে অবহেলা করছে, এত ওলা মানুষ আর অবহেলার মানুষ দিয়ে আসিল জমিনও, কিন্তু ইমানদার আসিল। তারে আল্লাহ যে বড় রাজরাজুরা কোনো জায়গা তাওয়ার বাদে দিলা মানুষে হাজার হাজার মানুষের তারা ইস্তেকবাল করে সম্মান করে আনেন। বলে আল্লাহ কিয়ামতের মাঠর আপনা ফকির দিয়ে ইজ্জত দিয়া 70,000 ফেরেশতারে লগে দিয়া স্লোগান দিয়া মালা দিয়া এর গলা আল্লাহ জান্নাতের মধ্যে রেশমি কাপড় পরাইয়া নিয়া স্লোগান দিয়ে তার জান্নাতে দেখাইব, দেখো আমার ইমানদারের ইজ্জত, ইমানদারের ইজ্জত আছে। আমরা জমিনও খালি বেইজ্জতের, খালি বেইজ্জতের কারণ হইলে আমরা ইমানের মধ্যে নুকসানি হয়েছি। আমরা আল্লাহর উপরে থেকে ভরসা হারাই দিছি। আল্লাহরে কোনো গুনাহ করতে সময় মনে করি আল্লাহ এটা দেখতে না। আগে আগে কোনো সময় আমি কইতাম যে দোয়া করলে এখন আমরা বেটা মাইছে খালি একসারা আর আমি আল্লাহ খাইয়ার, আমরা দোয়া আল্লাহ কষ্ট নাই। কোনো মুসিবত পড়লে হরুতা দিয়ার বেটিন দিয়ে দোয়া করাইলে ভালো হইব, কারণ হরুতা বাপে দোষা বাকি রান্না হরুতালে খাওয়া যাই গেছে, আর বেটা দোষা বাকির খাওয়া বেটি করলে খাওয়া যাই গেছে। ও তারা দোয়া করলে আল্লাহ বসিবা। এখন আরেকটা হয়েছে, এর থেকে আরে একদল কমে গেছেন, কিলা বেটি নিগুন কমে গেছেন। ইটা বিলে কিতাব পার হয়েছেন, তা বন্ধ না নাই, ইটা হঠাৎ পার হয়ে গেছেন, কিন্তু বেটি নিগুন আর দাঁত না বাজান না, ইটারও দোয়া ইটা এমন হারাম খাইতে। বেটিন্দর লাগে সবচেয়ে সোজা রাস্তা হইল যদি বেটিয়ে তাই জামাই তাঁত করিয়া থাকে, জামাইয়ের অনুসরণ করে, জামাইয়ের কথার পারা যায় না, যে বেটিটা তাই জামাইয়ের কথায় চলে। যদি সয় কোনো আওরত মারা যায় আর তার স্বামী যদি সয় জমিনও থাকে আর স্বামী এই আওরতের উপরে খুশ থাকিয়া থাকে, তাইলে এই বেটির লাগে আল্লাহ জান্নাতে হালাল করে দে। যদি জামাই বেটির উপরে সন্তুষ্ট থাকে, জামাইয়ের সন্তুষ্ট আকিলা বিলে তাই তো ওলা বাজারও যাইতো, তাইদের খরচ করতো, তাইদের কাপড় লইতো, তাই ওলা বেঠাইন্তর লাগে চলতো, ইটা তাই জামাই খুশ আসলো, তাই ওটা খুশে নি, ইটা খুশে নাই কইতে পারেন বিলে না, তো তাই জামাই খুশ তো বা জামাই খুশ থাকলে ও হিত খুশ বিলে না। এর লাগে আপনারা সামনে তিলাওয়াত করছি কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহ এই বিয়াহারও বেঠারে ধরব, যে গার্জেন রইব যার কারণে এই বেটিটা ওলা বেপর্দা হয়ে চলে, এই গার্জেনকে আল্লাহ কিয়ামতের দিন এনে সওয়াল করব। এই গার্জেনকে এই সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত জায়গা থেকে দিতে হবে। এর লাগে আমি আপনারা কইলাম কিয়ামতের মাত্র 60টা সওয়ালের জবাব দেওয়া লাগবো। আল্লাহর হাবিবে ফরমায় হাত্তা ইসলান আরবাত আশিয়া, 60টা সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত আমার কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা তার ফড়াক ডুলাইয়া জায়গা থেকে হটতে পারতো না, জায়গাতেই ঢুলতে পারতো না। 60টা সওয়ালের মধ্যে একটা হইল আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে আল্লাহ সওয়াল করে, তার জীবন কিয় খাটাইছে। জীবন খাটানি কইতে সময় আপনারা কইতে পারেন মনে হয় কিন্তু আমরা ইলা করিয়ার না বা মসজিদ বইয়ে সারা দিন রাত আল্লাহ বিল্লাহ করিয়া মনে হয় জীবন কাটাইতে আসলো। আল্লাহ সওয়াল করেন যে মাঝে মাঝে তো অক্তে নামাজ পড়লাম আর ও যে একটা ওয়াজ হইল তাত গেলাম, ইটা দিয়া জীবনের কিতা হিসাব আল্লাহরে দিন বিলে না। বন্দায় যদি সে তার নিয়তরে শুদ্ধ রাখিয়া সুন্দর মতো এক অক্তর নমাজ যদি সে আল্লাহর বন্দায় পড়িলায়, তাহলে এই বন্দায় আরেক অক্তর নমাজ যে সময় আইতো, এক অক্তর নমাজ পড়ার পরে যদি আল্লাহর কাছে এই অক্তর নমাজটা আল্লাহ কবুল করিলেন, কবুল নমাজের এক অক্তর পরে আরেক অক্তর আগ পর্যন্ত ছোটখাটো যতটা গুনাহ বন্দায় করবো, পরের অক্তর নমাজ যদি ঠিক মতো করিলা তাইলে এই দরমিয়ান সবটা গুনাহ আল্লাহ মাফ করে দে। তাইলে তার জীবনটা নমাজও জাগিত, আল্লাহর হিসাবও নমাজ হিসাবে আছে শুদ্ধ নিয়তে। এখন আপনি নমাজ পড়তে যদি সয় যে সময় উজু করার কিছু উজুর লগে সরুমুরু একটু আমলা আপনারা হইয়া দেয়, এটা আমরা বেজান ছাড়া পড়ে, এটা আমরা করি না। ও আপনারা নেকির ফাল্লা বাড়ি এর লাগে হইয়া উজু করার গেছেন, উজু করতে সময় যে সময় আপনি উজু কতরা নিয়ত আনলা যে আপনি পবিত্র ইয়া আল্লাহর কাম করতে নামাজ পড়ার নিয়ত আনলা, উজুর নিয়তটা মনে মনে আনলা, কষ্ট করলা। করার পরে আপনি যে সময় হাত ধইলা কুল্লে করলা নাফানি দিতরা, প্রত্যেকটা অঙ্গ থেকে দোয়া গুনাহ আপনার জড়িয়ে পড়ে, গুনাহ জড়িয়ে পড়ে বন্ধার জড়িয়ে জড়িয়ে পড়লো আপনার, আপনি সাফ হইতরা, সাফ হইয়া হইয়া যার পাওয়া দেওয়ার পরে আপনার পুরা সাফ হইল। মনে মনে যদি সে আরবি নিয়ত জানেন না অন্তর তাকে বিলে কুল্লে পড়তে সময় আল্লাহ আমার মুখ কাণ্ডে আপনার জিকিরে মুশকুল ডাকিও, উজুর সময় দোয়া কবুল হয়, নাফানি দিতে হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ আমার আয়াতিল জান্নাহ ওয়ালা তারিহিনির আয়াতিন নার, আরবি হলেন না মনে করল আল্লাহ আপনি আমারে জান্নাতের খুশবু গায়ে দুজখের বউ আমারে গায়ে,
ওটা অন্তরে লইয়ালে উজু করি করি আপনি গেলাম উজু শেষ করলা যে সময় আমরা প্রত্যেক মানুষ একসারা বড় বড় বেমারের মধ্যে আমরা খালি মুক্তলা হইয়া আর কোনো মুসলমান যদি সয় ঠিক ইমানদারি আল্লাহতে জমিন চলিয়া থাকে ঠিক মতো উজু করিয়া থাকে আল্লাহর হাবিবের আদেশে মানিয়া যায় কঠিন কোনো রোগে তারে খাইতো নাই যে রোগটা তার লাগে শাস্তিজনক আইতো নাই এই রোগটা তার লাগে রহমত শুরু হইব রোগ দুইভাবে একটা আয় শাস্তির লাগে একবার রহমত গুনাহগারের লাগে আয় শাস্তি হিসাবে লানতি ফেলাইছে আল্লাহ আযাব আল্লাহ আর নেককারের লাগে আয় রহমত শুরু রহমত শুরু পাইতে পারে আপনার আল্লাহ দুজক আখিরাতের পত্রে সাফ করবার লাগে কিন্তু এই উজু করার পরে যে এক কুল্লি পানি খাই এই জমিনের মধ্যে দুইটা পানি খাড়া হইয়া খাওয়া যায় যাচ্ছে একটা পানি হইল জমজমর পানি আর একটা হইল এই উজুর পানি আল্লাহর হাবিবে ফরমান এই উজু করার পরে যে মানুষে উজুর থেকে বাঁচে যে পানির থেকে একটা কুল্লি যে সময় পানি খায় খাড়া হইয়া এই পানিটা হইল প্রত্যেক রোগের শিফা এই পানিটা যে সময় নিয়ত লইয়া খাইল আল্লাহ আমার মার কমাইতে ওগু সবচেয়ে বড় শিফা তার ওকে তার বেমার কম খাইলায়